সৃজার সাথে প্রথম দেখা হয়েছিল এক বৃষ্টি ভেজা বিকেলে। সেদিন আকাশটা ছিল একটু মেঘলা, কিন্তু মনের মধ্যে যেন রোদ উঠেছিল। সৌরভ একজন সাধারণ যুবক। অফিস থেকে ফেরার পথে বাস স্টপেজে দাঁড়িয়েছিল। বৃষ্টি শুরু হলে সে তার ছাতাটি খুলে দাঁড়িয়েছিল। ঠিক তখনই পাশের একটি মেয়ে ছাতা ছাড়াই বৃষ্টিতে ভিজতে শুরু করলো। মেয়েটির মুখে একটা অদ্ভুত প্রশান্তি ছিল, যা দেখে সৌরভের মনে হয়েছিল সে যেন কোনো আকাশ কন্যা। কিন্তু মেয়েটির চোখে ছিল দুঃখের ছাপ। সৌরভ প্রথমে কিছুক্ষণ মেয়েটিকে দেখল, তারপর ছাতাটি তার দিকে বাড়িয়ে বলল, আপনি কি এই ছাতার তলায় আসবেন? মেয়েটি মুচকি হেসে সৌরভের প্রস্তাব গ্রহণ করল। সৌরভ জানতো না তার এই সামান্য ভালোবাসার অভিব্যক্তি মেয়েটির জীবনে কতটা প্রভাব ফেলবে। সৌরভের নাম শুনে মেয়েটি নিজেকে পরিচয় দিল, আমার নাম সৃজা। তাদের মধ্যে কথোপকথন শুরু হলো। জানা গেল সৃজা একজন কলেজের ছাত্রী। সে খুবই স্বাধীনচেতা এবং স্বপ্নবাজ। সৃজা বলল, আমি ভালোবাসি বৃষ্টিতে ভেজা, এতে আমার মনটা ফুরফুরে হয়ে যায়। সৌরভেরও বৃষ্টি ভালো লাগে, কিন্তু তিনি কখনো এমনভাবে উপভোগ করেননি। তাদের কথোপকথনের মাধ্যমে সৌরভ বুঝতে পারল সৃজার মনে একটি গভীর দুঃখের গল্প লুকিয়ে আছে, যা তাকে বৃষ্টিতে শান্তি খুঁজতে বাধ্য করেছে। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্বের বন্ধন গড়ে উঠতে লাগলো। প্রতিদিনের দেখা হওয়া, একে অপরের সাথে গল্প করা তাদের জীবনকে রঙিন করে তুলল। সৌরভ বুঝতে পারল সে সৃজার জন্য কিছু অনুভব করতে শুরু করেছে। তার ভালো লাগা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হচ্ছিল। একদিন তারা দুজন একটি কফি শপে বসেছিল। সৃজা হঠাৎ করে বলল, তুমি জানো সৌরভ, আমি সবসময় ভয় পাই কারো কাছে খুব কাছাকাছি আসতে। আমি ভয় পাই যদি আবার আমাকে কেউ ছেড়ে চলে যায়। সৌরভ অবাক হলো। সে সৃজার হাত ধরে বলল, সৃজা, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। তুমি আমার জীবনের সেই আলো, যা আমি সবসময় খুঁজে বেরিয়েছি। সৃজা কেঁদে ফেলল। তার চোখের জল দেখে সৌরভ তার হাতে হাত রেখে বলল, আমি তোমার সাথে সবসময় থাকবো। সেই মুহূর্তে সৃজা বুঝতে পারল সৌরভ তার জীবনের সেই মানুষ যাকে সে ভালোবাসতে চায়, যার সাথে সে থাকতে চায়। কিছুদিন পর সৃজার বাবা মা তার জন্য পাত্র দেখতে শুরু করলেন। সৃজা প্রচণ্ড টেনশনে পড়ে গেল। সে জানতো তার বাবা মা কখনোই সৌরভকে মেনে নেবেন না, কারণ সৌরভের আর্থিক অবস্থান ছিল সীমিত। সৃজা সাহস করে সৌরভকে সব জানালো। সৌরভ শান্তভাবে বলল, সৃজা, আমি তোমার সাথে আছি। আমাদের ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে আমরা সব বাধা অতিক্রম করতে পারবো। সৃজা তার বাবা মাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তারা রাজি হলেন না। তখন সৃজা সিদ্ধান্ত নিল সে সৌরভকে ছেড়ে দিতে পারবে না। সে তার বাবা মাকে বলে দিল, আমি যার সাথে ভালোবাসি তাকে নিয়েই বাঁচব। সৃজার বাবা মা প্রথমে অনেক বাধা দিলেন, কিন্তু পরে তারা বুঝতে পারলেন তাদের মেয়ে সত্যি সৌরভকে ভালোবাসে। তাদের ভালোবাসার কাছে হার মানলেন এবং তাদের সম্পর্ক মেনে নিলেন। সৌরভ এবং সৃজা একসাথে জীবন শুরু করলেন। তারা জানতো তাদের পথ চলা সহজ হবে না, কিন্তু তারা ছিল একে অপরের পাশে, সুখ দুঃখ ভাগাভাগি করে। তাদের ভালোবাসা ছিল আকাশের মতো বিস্তৃত, যেখানে সুখ দুঃখ হাসি কান্না সবই ছিল। তাদের গল্প প্রমাণ করল সত্যিকার ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে। সৃজা ও সৌরভের জীবন হয়ে উঠল ভালোবাসার আকাশের নিচে এক সুন্দর স্বপ্ন।